ورحمة الله وبركاته. الرحمن الرحيم. كنتم خير أمة. সর্বপ্রকার প্রশংসা জ্ঞাপন করি সেই করুণাময় প্রতিপালকের প্রতি, যিনি পড়াশোনার শূন্য মার্গে এসে দাঁড় করিয়েছেন। তানার প্রতি সকলেই অন্তরস্থল থেকে চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। অনন্তর লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যার চলমান জীবন আমাদের প্রত্যেকটি কাজের অনুপ্রেরণা। অতঃপর জানাই আজকের এই অনুষ্ঠানের সুনামধন্য মহামান্য সঞ্চালক মহাশয় ও মঞ্চে উপবিষ্ট রামেশ্বর দারুল উলুম মাদ্রাসার সুনামধন্য মুহতামিম সাহেব ও উপস্থিত আছেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মুফতি ফখরুদ্দিন আহমদ কাশেমি সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন মুফাসসিরে কুরআন জনাব হযরত মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদিন সাহেব দামাত বারাকাতুহুম। উপস্থিত আছেন জনাব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব দামাত বারাকাতুহুম ও অন্যান্য সম্মানীয় ব্যক্তিগণ। তৎসহ আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় বিশেষ অতিথিবর্গ, সকলের জন্য রইল আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ। প্রিয় উপস্থিতি, বক্তৃতার শুরুতে কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত পাঠ করেছি। কুনতুম খায়রা উম্মাহ। রব্বুল আলামিন বলেন, হে বিশ্বের উম্মতি মুহাম্মাদিগণ, তোমরাই হলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। সুতরাং সেই মুসলিম নামক সেটা জাতির অর্থপতনের কারণ মূলত যে বিষয় প্রতিবন্ধক হিসাবে দাঁড়াচ্ছে তার নাম হলো অজ্ঞতা। সেই উন্মোচন করতে দায়িত্বশীলদের মধ্য হতে একান্ত চিত্তে দায়িত্ব পালন করে চলেছে রামেশ্বর দারুল উলুম মাদ্রাসা ও তার পরিবারগণ। তাই তো আপনারা দেখতে পান প্রতি বছর এখান থেকে বহু ছাত্র হাফেজ পাশ করে বাংলার প্রান্তে প্রান্তে খিদমতে ছড়িয়ে পড়ে। তাই তো কবি বলে, মাদ্রাসা নবীজির জ্ঞান বিপণী, মাদ্রাসা নবীজির স্মৃতি স্বরূপী, মাদ্রাসা আল্লাহর মহাবদান, পথহারা পাইকান। তাই আমাদের মনের কামনা, হে রামেশ্বর দারুল উলুম, তুমি চিরকাল মাথা উঁচু করে বেঁচে থাকো, ইসলামের সুবাস ছড়িয়ে যাও। মনুষ্য জাতির কাছে ইসলামের ভূমিকা পালন করো। আমরা খোদার কাছে ব্যাকুল চিত্তে প্রার্থনা করি, ওগো আল্লাহ, আপনি উদ্যানকে যুগের ঝড় ঝাপটা থেকে হেফাজত করুন। এর মাটি, চারা, ফল ফুলকে আপনি কবুল করুন। পরিশেষে এর শিক্ষক, ছাত্র, কমিটি দাতা, সভাপতি, সহযোগী, বক্তা, শ্রোতা সকলের জন্য এই প্রতিষ্ঠানকে কিয়ামতের মাঠে ওসিলা বানিয়ে দেবেন, নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। পরিশেষে বিদায়ী কণ্ঠে বিদায়ী ভাষণ উপস্থাপনা করেছে সম্মানের একান্ত অভিভাবক, আপনাদের একান্ত পরিচর্যায় বেড়ে ওঠা এক বাগান ফুল গাছ। সপ্তম প্রদান চারাকে আপনারা দীর্ঘদিন সেবা যত্ন করে সুন্দর করে তুলেছেন, তাই আমাদের তরফ থেকে থাকলো কৃতজ্ঞতা। সম্মানীয় মাদ্রাসার একান্ত অভিভাবক, আমাদের কৃতজ্ঞতা প্রথমত এই যে আপনারা সারাক্ষণ আমাদেরকে সঠিক পথ প্রদর্শনের দায়িত্ব পালন করেছেন, তাই আপনাদের প্রতি থাকলো চিরস্থায়ী কৃতজ্ঞতা। অনেক সময় না বুঝে ভুল করেছি আমরা, আসলে আপনারাই ছিলেন আমাদের আরো ভূমিকা, ভালোবাসার উদাহরণ। আপনাদের সুশাসন মনে পড়বে বারবার, আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমরাও যেন আপনাদের স্বপ্নের উদ্দেশ্যের উচ্চ শিখরে উপনীত হইতে পারি। মাদ্রাসার সম্মানীয় মুহতামিম সাহেব, আপনার কৃতজ্ঞতা আদায় করার জন্য শব্দের বড়ই অভাব। আপনার মতো এক শত মহান ব্যক্তির ছায়াতলে এক দীর্ঘকাল অবনীত করতে পেরে আমরা গর্বিত। তার এই প্রতিষ্ঠানে পড়ার সুযোগ করে দিয়েছেন, শেখার জগতে জ্ঞানী গুণী মানুষদের সাথে মেশার সুযোগ করে দিয়েছেন। তাই আমাদের মনের কামনা, আমরা যেন আপনার মনের ইচ্ছাগুলো পরিপূর্ণ করতে পারি। পরিশেষে বলবো, দীর্ঘ পথ যখন তখন ছোট ছোট হতেই পারে। তাই মাদ্রাসার সমস্ত শিক্ষক মন্ডলী, গ্রামবাসী বৃন্দ সকলের কাছে আমাদের ক্ষমার হাত বাড়িয়ে দিয়ে আপনারা সকলে আমাদেরকে ক্ষমা করে দেবে, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন আপনাদের স্বপ্নের উদ্দেশ্যে উচ্চ শিখরে উপনীত হতে পারি। এই বলে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।